পিচ উঠে গেছে, তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। বৃষ্টি নামলেই তাতে জমে থাকে পানি। দেখে বোঝার উপায় নেই এটা সড়ক না জলাশয়। এ চিত্র সিলেট ঢাকা মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার রাস্তার। মাত্র ৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে আধা ঘন্টারও বেশি। সিলেট থেকে মহাজিরুল ইসলাম রাহাতের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলছে শত শত যানবাহন। ভাঙাচোরা সড়কে কমছে গাড়ির গতি, এতে প্রায় সময় লেগে থাকে যানজট। ফলে এই সড়ক পাড়ি দিতে চালকদের রীতিমতো যুদ্ধ করতে হয়। বিশ্ব রোডে যে ভাঙ্গাটা বিশাল ভাঙ্গা, মানে আপনি লোড গাড়ি আইতে গেলে মনে করেন একটা লোড গাড়ি ব্রেকের কারণে ওই মনে করেন পিছার ৮-১০টা গাড়ি লেগে দেখা ওই ডাইনে লয় বামে লয় ঢুকাই দিয়ে মনে পুরো একটা ক্যাসেল লেগে যায় ওই জায়গাটা। আর ওই ক্যাসেলের কারণে আপনি ১৫-২০ কিলো রাস্তা মনে হয় জাম লেগে যায়। রাস্তা অল্প কিন্তু গাতা খনন তো মানে সংস্কারের কাজ নাই দেখে সমস্যা। যাত্রীদের পাশাপাশি চালকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। সিলেট ঢাকা মহাসড়কের চণ্ডীপুল থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা। ৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে ৪০ মিনিট। আমাদের তো জীবনের অর্ধেক চলে যায়, তারপরে গাড়ির বিভিন্ন ধরনের ক্ষতি হয়, আর রোডে যাত্রীদেরও হয়রানি, বাচ্চা কাচ্চা থাকে, তো মনে করেন রোডের অবস্থাও খারাপ, ভাঙ্গাচোরা। জামও পড়লে যাই কি ৫ ঘন্টা ৬ ঘন্টা নীলা যদি পরিস্থিতি হয় তো আমরা কিলা টিপটাপ মারতাম, কিলা চলতাম ভাই, চলার মতো না ভাই। মানে রাস্তার অবস্থা একবারে সিরিয়াস, জাম টাম লাগিয়া আরো বাস এটা ওভারটেক করে এমন জাম লাগায়, মানে সিস্টেম কিতা হইতাম ভাই। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা সড়ক মেরামত না করায় কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন যাত্রীরা। তারা বলছেন, যেখানে ঢাকা থেকে সিলেট আসতে সময় লাগতো ৫ থেকে ৬ ঘন্টা, এখন তার চেয়ে দ্বিগুণ সময় লাগে। এখন স্বাভাবিক বেশি সময় যেহেতু লাগছে, ভোগান্তি হবে। তবে এটাও ঠিক যে রাস্তার কাজটা শেষ হয়ে গেলে হয়তো এই ভোগান্তি আর হবে না। যার একমাত্র কারণ ভাঙাচোরা সড়কের কারণে যানজট সৃষ্টি হয়, তৈরি হয় দুর্ভোগ। ভাঙ্গা খুব প্রচুর যানজট হয়। আমাদের ৭ ঘন্টা লাগে। রাস্তাঘাট মেরামত করলে আমাদের যাতায়াতের সুবিধা খুব ভালো হয়। সড়কের বেহাল দশার কারণে ব্যবসায়ীরাও পড়ছেন বিপাকে। পণ্য আনা নেওয়ায় বাড়ছে সময় ও খরচ। রাস্তাঘাটের অবস্থা খারাপ আসলে, ঠিক আছে, লেবাররা মাল দিতে সমস্যা হয়। টেলালে যায় সবসময় গিয়ে মালে গেলে টানা উঠে যায়, আবার মাছ দিতে হয়। তারা বড় বুকান দিয়ে আমরা লেবারগুলো। আর বাইরের ডিস্ট্রিক্টে তো গাড়ি আইতে সমস্যা হয় অবশ্যই। তাদের লোড লিয়ে আয়, মানে যখন ৫ টন ৭ টন লিয়ে আয়, এটা খুব কষ্ট হয় গাড়িটা। ঢাকা সিলেটের রোডের ৬ লেন ফাঁস করা হয়েছে। ইগো আপনার ই বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার কথা আছিল, কিন্তু ই বছরও শেষ হইব তো দূরের কথা, ২০২৮ পর্যন্ত ডেট নিছে। ২৮ও শেষ হইব কিনা বোঝা যান না। আর এই রাস্তার থেকে হৌসাইটর পাইলট স্কুলের যে রাস্তা কালীঘাটর, এই রাস্তার অবস্থার বেহাল দশা আরো খারাপ। বরাবর অনর কমিশনার বারে বারে উঠিয়া হর ঠিক করব, কিন্তু ঠিক তো আদৌ করেন না, কোনো উদ্যোগও নিজ তরফ থেকে লন না তারা। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে ফাইল অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে, বললেন সিলেট সওজের নির্বাহী প্রকৌশলী। সমাজেও দেখছে যে এটা কিভাবে টেকনোলজি কে পাচ্ছে না পাচ্ছে, তারপরে সবাই এখানে রিলেটেড হতো। তার মানে তোমার একটা ভুল থাকে, কারো যদি ইচ্ছা দিলেও ভুল থাকে, এটা করার সুযোগ থাকে। এখানে অনেকগুলো মানুষের যোগ করা হয়। জেলা প্রশাসক জানালেন, ২ থেকে ৩ মাসের মধ্যে ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পের সিলেট অংশের জমি অধিগ্রহণ শেষ হবে, আর ৫ থেকে ৬ মাসের মধ্যেই পুরোদমে কাজ শুরু হবে। আমাদের মোটামুটি সিলেট অংশ অ্যাকুইজিশন আমরা আশা করছি আগামী ২-৩ মাসের মধ্যে কমপ্লিট হবে। ইতিমধ্যে কিন্তু আপনার ইউটিলিটি যেগুলো ছিল, বিদ্যুতের লাইন টেনশন, সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হয়েছে, তারা কাজ শুরু করে দিয়েছে। আমরা আশা করছি হয়তো আগামী অল্প দিনের মধ্যে ৫-৬ মাসের মধ্যে একটা ফুল সুইংয়ের পুরো রাস্তা কাজটা শুরু হবে। আর আরেকটা অসুবিধা হয়ে গেছে যে যেহেতু এই রাস্তাগুলো করা হচ্ছে, তো এই জন্য মেনটেন্যান্সের জন্য এখানে আসলে বাজারটা খুব একটা নাই, ফলে মেনটেন্যান্স করতে পারছে না। আমরা মেনটেন্যান্সের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে আমরা পত্র দিয়েছি, আমার এখানে আমার এক্সচেঞ্জ মহোদয় আছেন। তো ফলে হয়েছে কি, আমরা সবাই মিলে চেষ্টা করছি যে সাময়িক হলেও মেনটেন্যান্সের কিছু বরাদ্দ দেওয়া হয়, যাতে করে এই যে কষ্টটা মানুষ ভোগ করতেছে এটা যেন কিছুটা হলেও লাগবে হয়। ভাঙাচোরা রাস্তায় যানবাহনের ক্ষতি, যাত্রীদের দুর্ভোগ আর সময়ের অপচয় সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে এই দুর্ভোগ আরও দীর্ঘায়িত হবে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।